ঈদের আগের রাতে একটি ইসমে আজম পড়লে মনের সকল অনাকাঙ্ক্ষিত আশা আমার আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, ঈদের আগের রাতটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটি রাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রাত, যেটাকে বলা হয় চাঁদ রাত। এই রাতের অনেক কদর আছে, অনেক সম্মান আছে। আমরা অনেকেই জানি যে কিছু রাত আল্লাহর কাছে গ্রান্টেড যুক্ত রাত, কিছু রাত আল্লাহর কাছে গ্রহণীয় রাত। এর ভিতরে হচ্ছে শবে বরাত, শবে কদর, বা তারপর হচ্ছে লাইলাতুল কদর এবং ঈদের আগের রাত জুমার রাত। এই রাতগুলা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ, আল্লাহর কাছে অনেক পাওয়ারফুল সেই রাতগুলা। কিন্তু সেই রাতের ভিতরে একটি রাত হচ্ছে ঈদের আগের রাত। আহা, এর পরের দিন আমরা ঈদ করব, আনন্দ করব, উল্লাস করব, কিন্তু এই রাতটাকে আমরা অহেতুকভাবে, অনর্থকভাবে, একেবারে বেহুদাভাবে আমরা যেন না কাটিয়ে দিই। এ রাতে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই পূরণ করবেন, যদি আপনি যেই নিয়মে, যেইভাবে আমি আপনাকে বলছি। কারণ অনেকে আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর জীবনে তো অনেক দোয়া করতেছি, আমাদের কোনো দোয়া তো সাকসেস হচ্ছে না। আমি তো হুজুর অনেক দোয়া করতেছি, মনের অনেক আশা আছে, আমার আশা তো ব্যক্ত হচ্ছে না, পূরণ হচ্ছে না। এমন একটা নিয়ম বলে দেন যে কোন সময় আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবেন, আল্লাহ কবুল করে নেবেন। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ওই সমস্ত বোনদেরকে বলবো, আজকের রাতটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জীবনের অনাকাঙ্ক্ষিত আশা পূরণের একটি রাত। তাহলে আপনি কি করবেন? এই আমার মা, ও আমার বাবা, জীবনে অনেক দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। মনের ভিতরে অনেক আশা আছে, মনের ভিতরে অনেক আকাঙ্ক্ষা আছে, হুজুর আমি তো অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না। এমন একটা আমল আপনি জানায়া দেন, এমন একটি সময়, এমন একটি ভার আপনি আমাদেরকে বলে দেন, যেই সময় দোয়া করলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খালি হাতে ফেরত দিবেন না, আমার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এমন একটা উল্লেখযোগ্য সময় আপনি আমাদেরকে বলে দেন। ওই সমস্ত মাকে বলবো, ওই সমস্ত বাবাকে বলবো, বাবা ও মা, তাহলে আজকের রাত 2026 সালের বুধবার রাত, মানে ঈদের আগের দিন রাত, আজকের রাতটা হলো একেবারে ইম্পর্টেন্ট একটি রাত। ওই রাত্রিতে আপনি একটি দোয়া করবেন, 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়া করার আগে বসে বসে আপনি একবার পড়বেন। ইসমে আজমটা আপনি একবার পড়বেন। এই ইসমে আজমটা একজন সাহাবী পড়লেন, সাহাবীকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, সাহাবী যে ইসমে আজমটা পড়েছো, এই ইসমে আজম পড়ার পরে আল্লাহর কাছে তুমি যাই দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। সাহাবী, তুমি যেই দোয়াটা পড়েছো সেটা হলো ইসমে আজম, এটা পরে আল্লাহর কাছে তুমি যা দোয়া করবে আমার আল্লাহ তাই পূরণ করবে। এটা ইসমে আজম, খুবই পাওয়ারফুল একটা দোয়া তুমি পাঠ করেছো। পাওয়ারফুল দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এই দোয়াটা যদি আপনি পরে মালিকের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ পাওনাদার আমার বাড়িতে চলে আসি, আল্লাহ বড় ফজিলতপূর্ণ রাত্রিতে তুমি মালিকের কাছে হাত বাড়াইছি, রব্বুল আলামিন তুমি আমার মনের অনাকাঙ্ক্ষিত আশা কবুল করে নাও। আয় আল্লাহ, আমার স্ত্রীর কথা শুনে না, আমার স্ত্রী আমাকে আখের মতো মহাব্বত করে না, ভালোবাসে না, আমার স্ত্রীর অন্তরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তার অন্তরে ফিট করে দাও। এই আমার মা, আপনার স্বামী যদি প্রবাসের জীবনে থাকে, বিদেশ থাকে, তাহলে আপনার স্বামী যদি আপনার কোনো খোঁজ খবর না নেই, তাহলে আপনি এই দোয়াটা করবেন। আল্লাহর কাছে আপনি বলবেন, ও আমার মা, আল্লাহর কাছে আপনি বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও, আমার প্রতি যেন তার মহাব্বত ভালোবাসা যেন গভীর হয়, আমার স্বামী যেন আমাকেই মহাব্বত করে, তার অন্তরে আমার ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দাও। তাহলে ঈদের আগের দিন রাতটা খুবই ইম্পর্টেন্ট একটি রাত, গুরুত্বপূর্ণ রাত। আনন্দ করে করে সে রাতটা যেন আমরা না কাটাই। এরপরের দিন আপনি আনন্দ করেন, উল্লাস করেন, কারণ আল্লাহ আনন্দ দিয়েছেন। মুসলমানের আনন্দ আছে, মুসলমান আনন্দ করবে, সেটাও কিন্তু ইসলামের ভিতরে করতে হবে, ইসলামের বাহিরে করা যাবে না।
আল্লাহ মুসলমানদেরকে আনন্দ দিয়েছেন, এটাও একটা সীমা রেখা আছে, সীমা অতিক্রম করা যাবে না। এই যে আমাদের ইয়াং পিপল, আমি তো বলি আমাদের ইয়াং জেনারেশন যেটা আছে এটা হলো অসুস্থ জেনারেশন। এখন আপনি বলবেন হুজুর যুবকদেরকে আপনি দোষারোপ করতেছেন কেন? দোষারোপ করবো না। দেখেন, আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি যারা রাস্তাঘাটে দেখা যায় বক্স সেট লাগিয়ে, আহারে কত কীভাবে একটা বক্স সেট লাগিয়ে তারপরে ট্রাক্টরে ওঠে, গাড়িতে ওঠে, তারা দেখে নাচ গান করে, গান করতেছে, নাচতেছে। আচ্ছা, এটার দ্বারাতে আমার কোনো ফায়দা হচ্ছে? এটার দ্বারা থেকে আমার বিন্দু পরিমাণ কোনো উপকার হচ্ছে? তাহলে কেন আপনি এমনটা করতেছেন? এই জন্য আমি বলি তারা হচ্ছে অসুস্থ জেনারেশন, তারা ইয়াং জেনারেশন নয়। এই যে অসুস্থ জেনারেশনের কাজ কি জানেন? অনেক সময় দেখা যায় অনেক গুরুস্থানে, অনেক গুরুস্থানে তারা গুরুস্থানের পাশে বসে আরেকজনকে বলে ছবি তোলার জন্যে, পিক তোলে, ছবি তোলে। যেখানে আপনি বসার সেখানে একজন মানুষ শায়িত আছে, আপনার একবার আপনার বুকটা কাঁপন দিয়ে ওঠে নাই? এই যে যেখানে মানুষ শায়িত আছেন সেখানে আপনাকেও যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিলে সেখানে আপনাকে চলে আসতে হবে, কিন্তু আপনার বুকটা একটা বারো কাঁপুনি দেই নাই। আপনি অসুস্থ জেনারেশন না, আপনি কিভাবে সুস্থ জেনারেশন হতে পারেন? আমার তো বুঝে আসে না। এটা কখনো করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, ঈদের আগের দিন রাত্রে এই ইসমে আজমটা পরে মালিকের কাছে দোয়া করুন। জীবনের আশা আমার আল্লাহ কবুল করবেন, অনাকাঙ্ক্ষিত আশা আমার আল্লাহ কবুল করবেন, যা চাইবেন তাই আমার আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।